ঈশ্বর যাকে ভালোবাসেন তাকে সদা সর্বদা কষ্টের মধ্যে রাখেন। নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার কৃপায় খুবই ভালো আছি। এই জগতে সৃষ্টিকর্তাই হলো এক এবং অদ্বিতীয়। বড্ড রাগ হয় ঈশ্বরের ওপর যখন জীবনের মধ্যে প্রচুর কষ্ট এবং দুঃখে এসে সম্মুখীন হয় কেন আমি, কেন সবসময় আমার সাথে, কেন এটা অভিযোগ নিয়ে সৃষ্টিকর্তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এই প্রশ্নটা অনেকবারই সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা করেছে। এই জীবন যখন দিলে তাহলে এই জীবনে এত কষ্ট দিলে কেন? অবশ্য সময়ের সাথে সাথে বুঝতে পেরেছি ঝুঁকি এক ছল ছাতুরি। সৃষ্টিকর্তা তাকেই বেশি কষ্ট দেন যে তাকে বেশি অত্যন্ত আপন করে নেয়। এই যে আনন্দ হুল্লোর জীবন নিয়ে কজনই বা সৃষ্টিকর্তার নাম নেয় বা নিজের মনের কষ্টগুলি সৃষ্টিকর্তার কাছে বলার সময় পায়? সৃষ্টিকর্তার কাছে আমার একটাই প্রশ্ন আছে যে তোমার নাম নিতে আমি যেন ভুলে না যাই এবং আমি জীবনে যাই করি না কেন অন্তত তোমার চরণে ঠাঁই যেন পাই, এটুকু আমাকে আশীর্বাদ করো এবং তোমার কাছে এতটুকুই চাওয়া। যে অপূর্ণতাগুলো দু হাত পেতে তোমার কাছে পূর্ণ হওয়ার জন্য চাই, সেগুলো যেন খুব তাড়াতাড়ি পূর্ণ হয়, সেটা তোমার কাছে আমরা চাই। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে চলে আসলাম গোপাল সোনার কাছে। গোপাল সোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি, এবার ওকে স্নান করালাম। তো স্নান করিয়ে এবার সুন্দর করে ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে আমি সাজিয়ে দিচ্ছি। একজন আমার ভিডিও দেখে কমেন্ট করে বলেছে যে দিদিভাই তোমার ভিডিও আমার দেখতে খুবই সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ দিদিভাই তোমাকে এত সুন্দর ছোট্ট একটা কমেন্ট করার জন্য। আর সত্যি কথা বলতে গেলে তোমাদের এই সুন্দর সুন্দর ছোট ছোট কমেন্ট পড়তে না আমার ভীষণই ভালো লাগে। আর যখন তোমরা এই কমেন্টগুলো করো না, এই কমেন্টগুলো দেখে মনে হয় যেন আরও যেন ভিডিওর প্রতি বেশি আগ্রহ বেড়ে যায়। তো আমি প্রত্যেকদিন যেমনই মিষ্টি দিয়ে ভগবানকে সেবা দিই, সেরকম আজকেরও মিছরি দিয়ে সে ভগবানকে সেবা দিয়েছি। আর গোপু সোনাকে সকালবেলা দিয়েছি লাড্ডু, তো গোপাল সোনাকে খাইয়ে দিয়েছি। তো আজকের মতো আমার সকালের সেবা দেওয়া কমপ্লিট, তোমরা দেখতে পেলে। তো আজকের নিউ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আজকের মতো তোমাদের সকলকে জানাই রাধে রাধে, হরে কৃষ্ণা। সবাই সুস্থ থেকো।